বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন নুডলস, এরপরে শীতল পিঠা দুধে ভিজানো হচ্ছে। আজকে নাতিন মেয়ে সবাই বাবার বাড়িতে গেছিলাম, ধরেন আমার মায়ের আর কি নাতিন মেয়ে। তো এই দিক দিয়ে আমার মা ভোরবেলা উঠে নামাজ শেষ করে কাঁপতেছি, শীতে আমি ভিডিও করতেছি। তো এই দিক দিয়ে আমার আম্মু শীতল পিঠার জন্য যে ডোটা কাইটা মানে করতেছে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ভালো করে একদম এই মাখি নিতেছে। তো আমি দেখতেছি একটু কাদল হয়ে গেছে, বলতেছি একটু পানি দেন। তো একটু পানি দিছে, দেখেন এদিক দিয়ে চুলায় আগুন বসিয়ে দিছে। মাশাল্লাহ আগুন কত সুন্দরভাবে জ্বলতেছে। আসলে মাটির চুলায় যে কোনো জিনিসে মজা হয়, তাই না? তো শীতল পিঠাগুলো একটা একটা করে দিতেছে আর বিড়ালও এদিক দিয়ে খাওয়ার জন্য প্যানপ্যানানি শুরু করছে। তো দেখেন মাশাল্লাহ পিঠাগুলোর মধ্যে কত জালি ফুটছে। তো আমার এখানে চতুর্দিকে কাজ চলতেছে, কোনো রকম ভয়েস দিতে পারতেছি না, ডিস্টার্ব হইতেছে। তারপরও কি আর করা। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার আম্মার হাতের পিঠাগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্টের মধ্যে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন। ধরেন আপনজন পরজন দুশ্মন শত্রু তারপর ভালোবাসার লোকের তো অভাব নাই। যারা ভালোবাসবে তারা লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ভুল ত্রুটি হলে ধরে দেবে, বলবে ভালোবাসার লোকেরা। তো এদিক দিয়ে দেখেন পানি দিয়ে এলো, পানির মধ্যে দুধ পাউডার দিছে, গরুর দুধ ছিল না এই জন্য। তো এদিক দিয়ে চিনি দিছে, গুড় দিছে, বাদাম দিবে, নারকেল দিছে, দিয়ে এগুলা ভালো করে ফুটিয়ে মানে গাদল করে আসলে এরপরে এবার পিঠাগুলো একে একে দিয়ে দেবে। তো এদিক দিয়ে আমার দারচিনি এলাচি তেজপাতা সবগুলো দিতেছে। আমার আম্মার হাতের আসলে যেভাবে রান্না করুক না কেন অনেক মজা হয়। তো দুধের পাউডারগুলো দিতেছে। তো আমার বোন বলতেছে অনেক গুলা করে দেন দুধের পাউডার, তাহলে মজা হবে। তো আমার বোন বসে দিক দিয়ে বাদাম ছিলতেছে, বাদাম দেখে তো বাচ্চা কাচ্চারা অর্ধেক নিয়ে খেয়ে ফেলতেছে, আমিও খাইতেছি। তো দেখেন এবার পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ লেডে তো হয়ে গেছে। আমি একটা তুলতে গিয়ে ভেঙে গেল, বলতেছে হায় হায় এমন কেন হলো। তারপরে আমার আম্মা সুন্দর করে তুলে দিয়ে দিল। তো এই বাচ্চারা বলতেছে কেউ খাবে কেউ খাবে না, তাদের জন্য নুডলস বানাইতেছে। আমার আম্মা কেমন করে দেখেন চুলার মধ্যে প্রথমে তেল দিয়ে দিল, তেলের মধ্যে আবার পেঁয়াজ, এই কাঁচামরিচ, লবণ, হলুদ, মশলা, জিরা ধনিয়া আর কি, এগুলো আমার আম্মার হাতের বানানো মশলাগুলো এত ঘ্রাণ হয়েছে। তো এদিক দিয়ে 2টা ডিম দিয়ে দিল ভেঙে। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে এরপরে একটু পানি দিয়ে দেবে। পানি দেওয়ার পরে এবারে নুডলসগুলো দিয়ে দেবে। নুডলস ভাপাই, আমরা ফালাই না, আমরা এভাবে করি, আমার আম্মা এইভাবে করে। তো আলহামদুলিল্লাহ সত্যি নুডলস অনেক মা আছে বলে এখনও আবদার আছে। আসলে রান্না যেভাবে করুক না কেন, রান্না হচ্ছে একটা আর্ট, তাই না? যে যেভাবে রান্না করে সেভাবে মজা হয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।